নোঙরের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ৮ মে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদীতে নোঙরের নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোঙরের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও রবীন্দ্রী সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী, কবি ও সাংস্কৃতিক কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে অনুভূতি, চিন্তা ও সৃষ্টিশীলতার এক অনন্য মিলনমেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, সাংবাদিক ও বাচিক শিল্পী আলমগীর কবির হৃদয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের কবি ও কবিতার সংগঠনের সভাপতি, কবি ও সাংবাদিক আজিজুর রহমান মুন্না, প্রফেসর আব্দুদ্দাইন সরকার, ড জাহিদুল ইসলাম, কবি, কণ্ঠশিল্পী ও সাংবাদিক এস.এম. রাজা, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল হক দুদু, অধ্যাপক ইসমাইল হোসেন, কবি জাহিদুল ইসলাম, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক ই.টি.এম. ফজলুর রহমান, সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য ও কণ্ঠশিল্পী কে.এম. শামসুদ্দিন, দিলওয়ার হোসেন দিলু, কবি যুধিষ্ঠির কর্মকার, কবি ও আবৃত্তিকার স্বপ্না খাতুন, সাথী খানম, হোসেন আলী, কবি ওয়াজিদ বিশ্বাস, কবি শাহনাজ পারভিন, কবি নন্দিনী আরজু, কবি রোকসানা পারভিন, কবি সাইফুল ইসলাম খোকন এবং কবি সালিক শিবলু সহ স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোঙরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান। আলোচনা পর্বে বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, মানবতাবাদী দর্শন এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনার মধ্য দিয়ে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে রাত ৯টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।